গুড মর্নিং এভরিওয়ান, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 26শে জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ভীমরাও আম্বেদকরের মূর্তি স্ট্যাচু অব সোশ্যাল জাস্টিস কোন রাজ্যে উন্মোচন করা হয়েছিল? কোন রাজ্যে উন্মোচন করা হয়েছিল? এখানে আমাদের উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তো সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে স্ট্যাচু অব সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচারের মূর্তিকে উন্মুক্ত করেন। এটি বি.আর. আম্বেদকরের মূর্তি, যার উচ্চতার কথা বললে 206 ফুট, যার শুধু মূর্তির কথা বললে 125 ফুট, আর যে মঞ্চটা আছে এই মঞ্চটা হচ্ছে 81 ফুট। তাহলে টোটাল মূর্তিটি হচ্ছে 206 ফুট, আম্বেদকরের মূর্তিটি 125 ফুট এবং যে মঞ্চটি আছে সেটি হচ্ছে 81 ফুট। তো এই নিয়ে বিশ্বে বি.আর. আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি হয়ে গেল। আচ্ছা, বি.আর. আম্বেদকরের আরও স্ট্যাচুর কথা আমরা পড়েছি। টোটাল 3টে স্ট্যাচু রয়েছে। তো বি.আর. আম্বেদকরের 3টি স্ট্যাচু তোমাদের রিভাইজ করাবো। যে একটি হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্রের লাটুরে রয়েছে, যাকে স্ট্যাচু অফ নলেজ বলে। এটি 70 ফুট উচ্চতা। আচ্ছা, আরেকটি রয়েছে তেলেঙ্গানাতে রয়েছে হোসেন সাগর হ্রদের ধারে, এটি হচ্ছে 125 ফুট। এর আর্কিটেক্ট হচ্ছে রাম বিশুতার। আরেকটি আমরা পড়েছিলাম ভারতের বাইরে, বি.আর. আম্বেদকরের সবচেয়ে উঁচু প্রতিমা স্থাপন করা হয়েছিল কোথায়? না আমেরিকার মেরিল্যান্ড শহরে, সেটি হচ্ছে 19 ফুট। তো এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, 19 ফুট, যার নাম দেওয়া হয়েছিল স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এর আর্কিটেকচারও কিন্তু রাম বিশুতার। ঠিক আছে, খেয়াল রাখবে এগুলো। আচ্ছা, এবার একটি কাজ করি না, আজ পর্যন্ত যত ইম্পর্টেন্ট স্ট্যাচু আমরা পড়েছি সেগুলো একটু রিভাইজ করে নিই। তো ভারতের প্রথম অর্থমন্ত্রী আর.কে. ষণ্মুখম চেট্টির মূর্তি স্থাপন করা হয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। এটি করেছেন পীযূষ গোয়েল। আচ্ছা, নতুন সংসদ ভবনের ডিজাইন করেছেন কে? ডক্টর বিমল প্যাটেল। বি.আর. আম্বেদকরের স্ট্যাচু তেলেঙ্গানাতে যেটি রয়েছে সেটা তো আমরা একটু আগেই দেখলাম, 125 ফুট উঁচু। ক্যাম্পে গৌড়ার মূর্তি স্ট্যাচু অফ প্রসপারিটি, যেটি বেঙ্গালুরুতে অবস্থিত, 108 ফুট উচ্চতা, আর্কিটেক্টর রাম বিশুতার। আচ্ছা, ভগবান শিবের মূর্তি স্ট্যাচু অফ বিলিফ, এটি কোথায়? রাজস্থানে অবস্থিত, এটি 369 ফুট উঁচু। আচ্ছা, বি.আর. আম্বেদকরের আরেকটি মূর্তি স্ট্যাচু অফ যে নলেজ, সেটি হচ্ছে 70 ফুট উচ্চতা। স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এটি হায়দ্রাবাদে অবস্থিত, রামানুচার্যের মূর্তি 216 ফুট। স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তিটি আছে, এটি গুজরাটের কেভাডিয়াতে রয়েছে, 597 ফুট। আচ্ছা, ভাস্কর রামকৃষ্ণ যাদব এর মূর্তি নর্মদা নদীর তীরে অবস্থিত, পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু। আচ্ছা, মহাত্মা গান্ধীর মূর্তি, এটি নতুন দিল্লিতে অবস্থিত, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এটি উদ্বোধন করেছিলেন, 12 ফুট উঁচু। আচ্ছা, বিশ্বের সবচেয়ে উঁচু নটরাজ মূর্তি, যেটি নতুন দিল্লিতে অবস্থিত, ভারত মণ্ডপমে। সম্প্রতি যে G20 সামিট হয়েছিল, সেই G20 এই ভারত মণ্ডপে হয়েছিল, 28 ফুট উঁচু, ভাস্কর রাধাকৃষ্ণন। আচ্ছা, স্ট্যাচু অফ ওয়েটনেস আদি শঙ্করাচার্যের মূর্তি, যেটি মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে অবস্থিত। চলো পরের কোশ্চেন, 47th কলকাতা বইমেলার থিম দেশ কে ছিল? তো থিম দেশ ছিল এখানে আমাদের উত্তর হবে যুক্তরাজ্য। তো সম্প্রতি 18 জানুয়ারি 2024 পশ্চিমবঙ্গের কলকাতা শহরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 47th অর্থাৎ 47তম ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলার উদ্বোধন করেছিলেন। আর এবারের থিম দেশ হচ্ছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। আচ্ছা, এই মেলা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় কিন্তু বইমেলা,
পৃথিবীর দ্বিতীয় বইমেলা হচ্ছে কলকাতা বইমেলা। আচ্ছা, একটি প্রশ্ন তোমাদের কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা বলো তো, 2025 ম্যাড্রিড ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হবে এবং সেখানে থিম দেশ কোনটি হবে? থিম দেশ হবে ভারত, ইন্ডিয়া। দেখো এবার কলকাতা থেকে আমি তোমাদের কিছু মনে করিয়ে দিই, কলকাতা থেকে কতগুলি ইম্পর্ট্যান্ট তথ্য যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। যে কলকাতা শহর কোন নদীতে অবস্থিত? হুগলি নদীতে অবস্থিত। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল এই নদীর নিচে দিয়ে চলবে। কলকাতা বন্দরের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হয়েছে। বিশ্বভারতীয় বিজ্ঞানীরা একটি ব্যাকটেরিয়া খুঁজেছেন যার কাজ গাছপালার বৃদ্ধিকে বাড়ানো। সেই ব্যাকটেরিয়ার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয়েছে। কলকাতা রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নাম পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুসারে রাখা হয়েছে। আচ্ছা, শান্তিনিকেতন ভারতের কিন্তু 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্প্রতি হয়েছে। 42তম কর্ণাটকের হয়শালা মন্দির। আচ্ছা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে কলকাতা। তো এগুলো একটু খেয়াল রাখবে।